গণমাধ্যম শক্ত থাকলে গণতন্ত্র টেকসই হবে বলেছেন মির্জা ফখরুল। সরকারকে চোখে চোখে রাখার আহ্বান, শিগগিরই স্বাধীন গণমাধ্যম, জানিয়েছেন তথ্যমন্ত্রী। রাজধানীতে কাটছে গ্যাস সংকটের তীব্রতা, কমছে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনের ভোগান্তি, বাসাবাড়িতেও স্বস্তি। সংবাদ শিরোনামে ছিলেন, এবার বিস্তারিত। সিলেটের ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত হয়েছে 9 জন, আর বগুড়ার এরুলিয়ায় নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় নিহত হয়েছে রাস্তার পাশে অপেক্ষমান 7 শ্রমিক। অন্যদিকে ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ রয়েছে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল। বগুড়া প্রতিনিধি আব্দুর রহিম বগরা ও সিলেট প্রতিনিধি দীপু সিদ্দিকের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ভোরেই দেশে ঘটল দুটো বড় সড়ক দুর্ঘটনা। এতে প্রাণ হারিয়েছে অন্তত 16 জন মানুষ। ঢাকা সিলেট মহাসড়কের ওসমানীনগরের দয়ামির বাজার এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সকাল 7:30টার দিকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বেঙ্গল পরিবহনের একটি বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ইউনিক বাসের 7 যাত্রী প্রাণ হারায়। আমি যখন আসলাম, গাড়ির ভিতরে ঢুকলাম, তখন মানুষের অবস্থা দেখে আমি নিজেই ঠিক থাকতে পারি না। কারণ কাকে দেবো, কাকে কোন বাসা বলবো, এই আমার বাসা নেই। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়। এদিকে বগুড়া নওগাঁ মহাসড়কের সিল্কি বান্ধা এলাকায় ভোর 5:30টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লাগে ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী একটি বাসের। এ সময় বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন কাজের সন্ধানে অপেক্ষমান 3 জন। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 4 জনের মৃত্যু হয়। আমি গ্যারেজের মিস্ত্রি, আমি জানি বিদায় করছি। এই মোটো ভাই গাড়িগুলো যদি মারে মনে করেন ব্রেক 25 আটকিবি, সেই ব্রেক মনে করেন 3 তো আটকে না, ঠেলা গাড়ির মতো। রাস্তা হচ্ছে আটো, গাড়ির স্পিড দুর্গতি বেশি, এই কারণে সংঘর্ষ বেশি হচ্ছে। দুর্ঘটনার কারণে ওই সড়ক বেশ কিছু সময় অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা। প্রতিনিয়ত এখানে একটা হাট বসে, কামলার একটা হাট বসে, আজকেও সে হাটটা বসেছিল। তো সেই গাড়িটা যেভাবে হোক, নিয়ন্ত্রণ হারিয়ে হোক, যেভাবে হোক গাড়িটা ওদের চলে গেছে। জায়গাতেই ডেট হয়েছে 3 জন, তারপরে হচ্ছে আরও 3 জন মেডিকেলে হয়েছে, আরও আহত হয়েছে প্রায় 10-15 জন মতো। এলাকার যারা উৎসুক জনতা যারা আছে তাদের একটা দাবি করেছে তারা, যে হচ্ছে এখানে আয়ারল্যান্ড দিতে হবে। আয়ারল্যান্ড না দেওয়া পর্যন্ত যে গাড়িগুলো এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা আছে, গাড়ি একটা যাবে না। জীবিকার খোঁজে বের হয়ে 7 সকালেই জীবন গেল 7 শ্রমিকের। তাদের মর্মান্তিক মৃত্যুতে এলাকাটিতে নেমে এসেছে শোকের ছায়া। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। গণমাধ্যম শক্ত থাকলে গণতন্ত্র টেকসই হবে বলে দৃঢ় আশাবাদী স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 3-4 মাস না যেতেই সরকার ব্যর্থ বলা গণতন্ত্র নয়, তা এক ধরনের অসহিষ্ণুতা। সরকারকে সময় দিতে হবে জানিয়ে যে কোনো বিষয়ে সংসদে আলোচনার আহ্বান জানান মির্জা ফখরুল। টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা নিয়ে শুক্রবার রাজধানীতে সেমিনার করেছে টেলিভিশন এডিটর্স কাউন্সিল। এতে স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র হচ্ছে দেশের বৃহত্তর জনগোষ্ঠী যেভাবে চায় সেভাবে দেশ চালানো। এটি একটি সিস্টেম, এর চর্চা করতে হয়। তিনি বলেন, ভাববেন একরকম আর বলবেন আরেক রকম, এর সাথে গণতন্ত্র যায় না। অসহিষ্ণুতা নিয়ে গণতন্ত্র হয় না। গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, যখন তখন চাকরি চলে যায়, ওয়েস্ট বোর্ড নেই, আপনারা কিছু বলেন না, নিজেরা এক না হলে কিছুই হবে না মন্তব্য করে বলেন। সরকারকে সব সময় চোখে চোখে রাখতে হবে, কিন্তু সময়ও দিতে হবে। সেমিনারে তথ্যমন্ত্রী জানান, সরকার চেষ্টা করছে সাংবাদিকতা এবং সংবাদপত্র শিল্পকে ভিন্নভাবে বিবেচনা করার। সরকার দ্রুতই টেকসই, দায়িত্বশীল ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। সেমিনারে গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশিষ্টজনরা বলেন, গত 15টা বছর গণমাধ্যম যে সময় পার করেছে তা ইতিহাসের সঠিক রাস্তায় ছিল না। আলোচকরা আরও বলেন, তারা এমন একটি বাংলাদেশ চান যেখানে সরকার সমালোচনাকে রাষ্ট্রবিরোধিতা মনে করবে না। আর কোনো সংবাদ মাধ্যম রাজনৈতিক আনুগত্যে নয়, পেশাদারিত্বে মূল্যায়ন হবে। জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দল ভারী করতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া উচিত হবে না।
বাগেরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। ডাক্তার শফিকুর রহমান জানান, তাদের মতে আওয়ামী লীগই এদেশের রাজনীতি হত্যা করেছে। তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, অসংখ্য মায়ের বুক খালি করেছিল, অসংখ্য মানুষ গুম হয়েছিল। গুম হওয়া সকলে ফিরে আসেনি এখনো। এ পর্যন্ত আওয়ামী লীগ এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেনি, সামান্য অনুশোচনা নেই তাদের। জামায়াতের আমির আরও বলেন, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের। এই জায়গাটা সরকার যত সামাল দেবে, দেশ তত সুন্দর হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, গণতন্ত্র মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের কোনো অনুশোচনা নেই। দেশের মানুষের কাছে এখনো ক্ষমাও চায়নি। তাদের রাজনীতি বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। সকালে কক্সবাজারের মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কর্তৃপক্ষের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ গণহত্যাকারীদের আর এদেশে রাজনীতি করার সুযোগ দেবে না। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে উকিঝুঁকি দিতে পারে, চিৎকার করতে পারে, এগুলোতে সরকার মনোযোগ দিচ্ছে না। যান্ত্রিক ত্রুটি কাটিয়ে আবারও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হওয়ায় কমতে শুরু করেছে গ্যাস সংকট। এতে গ্যাস সংকট কমতে শুরু করেছে রাজধানীতে। দীর্ঘ লাইনও কম দেখা গেছে শহরের ফিলিং স্টেশনগুলোতে। তবে কিছু ফিলিং স্টেশনে গ্যাস বিতরণ কার্যক্রম বন্ধ থাকলেও লাইনের চাপ তুলনামূলক বাড়ায় আগের চেয়ে বেশি গ্যাস নিতে পারছেন অধিকাংশ গ্রাহক। এদিকে রাজধানীর বাসাবাড়িতেও তিতাসের লাইনে গ্যাসের চাপ ফিরতে শুরু করেছে। এতে রান্নাঘরে ফিরেছে স্বাভাবিকতা। কিছু কিছু এলাকায় এখনও গ্যাসের চাপ ওঠানামা করলেও গ্যাস পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে এমন অপেক্ষা গ্রাহকদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায় 5টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।